ভোলা মাছ কিন্তু সবসময় সর্ষে দিয়ে ধনেপাতা দিয়েই ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। তো যাদের প্রবলেম আছে একটু গ্যাসের, তারা কিন্তু অনেকেই সর্ষে খেতে পারে না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবজি দিয়ে খাই। তো আজ আমি ভোলা মাছের রেসিপি করব, আর পটল আর আলু দিয়ে। দেখতেই পেলে পটল কেটে নিলাম, তারপরে একটু মশলা বেটে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। মশলা আমি জিরে বাটা, আদা বাটা একটু করে নিয়েছি, কাঁচা লঙ্কা মানে যেগুলো একটু লাল লাল হয়ে গেছে সেইগুলো বেটে নিয়েছি। তারপর মশলাটা একসাথে দিয়ে আমি এইভাবে একটু জল দিয়ে গুলে নেব, কেননা গুলে নিলে কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি অনিয়ন নিয়ে নিয়েছি, মানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আমি কেটেই নেব, বাটবো না। প্রথমেই তেলে আলু আর পটলগুলো আলাদা করে ভেজে নেব, তারপর আমি কিন্তু রান্নাটা করব। তো এখানে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি অনিয়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ যা লাগে সেগুলো পরিমাণ মতো দিয়ে নেব। তারপরে আমি জল দেব। আলাদা করে মাছ ভেজে রেখেছিলাম। এই দেখো, এই আমার আজকের রেসিপি হলো আলু পটল দিয়ে ভোলা মাছের ঝোল। এই দেখো, সব শেষে কিন্তু আমি ধনেপাতাটা ইউজ করেছি।